যেই সিনার মধ্যে কোরআন থাকবে যুবক, ওই সিনাটাকে জাহান্নামের আগুন পর্যন্ত জ্বালাইতে পারে না। কোন সিনার ভিতরে আল্লাহ কোরআন ঢুকাইব এটা আল্লাহ জানে। বাহাদুরি করে হাফেজ কোরআন হওয়া যায় না। আমি চেয়ারম্যান বলি আমার ফুলারে হাফিজ সাহেব বানায় ফেলবো, অসম্ভব। মন্ত্রী পুলা হইলি হাফেজ হওয়া যায় না। ক্ষমতা দিয়া সন্তানকে হাফেজ বানানো যায় না। টাকার জোরে সন্তানকে হাফেজ বানানো যায় না। টাকা থাকলে হরিণের চোখ পাওয়া যায়, কিন্তু টাকা দিয়া সন্তান হাফেজ বানানো যায় না। টাকা দিয়া সব ডিগ্রি কিনা যায়, কিন্তু হিফজের ডিগ্রি কিনা যায় না। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। এ যুবক, নবী আল্লাহ যেইভাবে বানায়, আলেম হাফেজ আল্লাহ এইভাবেই বানায়। আল্লাহু আকবার, জোরে কও। তরিকা একরকম, ভালো করে বুঝবা। ইবাদতের মাধ্যমে ওলি হওয়া যায়, নবী হওয়া যায় না। ইবাদতের মাধ্যমে আব্দুল কাদের জিলানী হওয়া যায়। নবীর দরজা আল্লাহ বন্ধ করেছে, কিন্তু ওলি আল্লাহ আসার দরজা বন্ধ করে নাই। আব্দুল কাদের জিলানী চলে গেছেন, কিন্তু জিলানী আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই। মঈনুদ্দিন চিশতি চলে গেছেন, কিন্তু চিশতি আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই। শাইখে কৌরিয়া চলে গেছেন, কৌরিয়া আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই। মহেশপুরি হুজুর চলে গেছেন, কিন্তু শাইখে মহেশপুরি আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই। আল্লাহ দরজা বন্ধ করেছে নবী, আল্লাহ দরজা বন্ধ করেছে রাসূলের, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নবী কারে বানায়? কারে বানায় আল্লাহ? ওই যারে আল্লাহর পছন্দ হয় তারে ওই নবী বানায়। ঠিক না জোরে কও। নবী আল্লাহ কেমনে বানাইছে? কয় যারে পছন্দ হইছে তারে ওই ইবাদতের মাধ্যমে ওলি হওয়া যায়, কিন্তু নবী হওয়া যায় না। ইবাদতের মাধ্যমে চিশতি হওয়া যায়, জিলানী হওয়া যায়, নবী হওয়া যায় না। নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজের নির্বাচন। আল্লাহ যারে নির্বাচন করেন, আল্লাহ যারে পছন্দ করেন, তারে আল্লাহ নবী বানায়। এটা আল্লাহ পাকের একান্তই নির্বাচন। ঠিক তেমনি ভাবে কার সিনার ভিতরে আল্লাহ পাক কোরআনের নূর দিবে রে যুবক, কার সিনার ভিতরে আল্লাহ পাক কোরআনের নূর দিবে, এটাও আল্লাহ পাক কয় এটা আমার নির্বাচন। হাজারো হাজারো বালকের ভিতরে, হাজারো হাজারো সন্তানের ভিতরে আল্লাহ পাক যেই সন্তানটার সিনাটাকে আল্লাহ চয়েস করে, ওই সিনার মধ্যেই আল্লাহ পাক তার কোরআনকে আমানত রাখে। এজন্য এটা বাহাদুরির বিষয় নয়। ছোট ছোট বাচ্চাগুলি দেখা যায় হাফেজে কোরআন হয়ে যায়, ঠিক না? নিজের রকম ঠিক মতো হয়তো কথাই বলতে পারে না, ঠিক মতো ঠিকানা কইতে পারবো না, কিন্তু কোরআনের 30 পারা হাফেজ কেমনে হলো? এটা আল্লাহর একান্ত ইচ্ছা। আওয়াজ আসতে কেন জোরে বলেন? এটা আল্লাহ পাকের একান্ত ইচ্ছা, এটা আল্লাহ পাকের একান্ত ইচ্ছা। এজন্য যেই সিনাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন, যেই সিনাটাকে আল্লাহ চয়েস করবে, যেই সিনার ভিতরে আল্লাহ পাক কোরআনের নূর দিবে, ভালো করে মনে রাখবা, এই সন্তান যখন হাফেজ হওয়ার পর মাথায় পাগড়ি নিয়ে যাবে, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাফেজের বাপ মার জন্য আল্লাহ নিজে একটা পাগড়ি বানায় রাখবো। দুনিয়ায় মানুষ তার সন্তানের মাথায় পাগড়ি পরাইব, কিন্তু কিয়ামতের ময়দানে ওই হাফেজ সাহেবের আব্বা আম্মার মাথায় পাগড়ি পরাইব আল্লাহ নিজে। মান ক্বারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামস আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, ওই সন্তান, যেই সন্তান কোরআন মতো কোরআন শিখলো, কোরআন মতো চললো, হাফেজ কোরআন হইলো, আলেম হইলো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন, কিয়ামতের ময়দানে আল্লাহ একটা মুকুট নিয়ে দাঁড়ায় থাকবো, পাগড়ি নিয়ে দাঁড়ায় থাকবো। কইব, কই তোমরা বাপ মা? নবীর বাপ মা দেয় কইব, মালিক আমরা অমুক নবীর আব্বা, অমুক নবীর আম্মা। আল্লাহ কইব, আমি কোন নবীর বাপ মারে খুঁজি না, আমি নবীর বাপ মারে খুঁজতেছি না। হঠাৎ করে আল্লাহর সামনে হাফেজের মা, হাফেজের বাবা, আলেমের বাবা, আলেমের মা এসে কইব, মালিক আমি অমুক হাফেজ কোরআনের আব্বা, অমুক হাফেজ সাহেবের আম্মা। আল্লাহ কইব, আমি তো তোমাদেরকে খুঁজতেছি। দুনিয়ার জমিনে তোমরা চলেছো একদিকে, সমাজ চলেছে একদিকে, 100টা ছেলের ভিতরে 90টা ছেলে গেছে স্কুলের দিকে, আর তোমরা বাপ মা সন্তান নিয়ে আইছো
তোমরা বাপ্পা সন্তান নিয়ে রওনা দিছো মাদ্রাসার দিকে, সমাজের মানুষ তোমাদেরকে বিরোধিতা করছে, কত মানুষ তোমারে কত কথা কইছে, ফুলাটার মাদ্রাসায় পড়ায়ও না, জীবনটা নষ্ট করো না, কোনো সার্টিফিকেট নাই, চাকরি পাইতো না, কেমনে চলবো, কেমনে খাইবো, বউ ফলবো কেমনে, কত কথাই না তোমরা বাপ মা শুনেছো। কিন্তু মানুষের কথায় কান দাও নাই, বরং আমি আল্লাহকে খুশি করার জন্য যখন মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দিয়েছো, ওই দিনই আমি আল্লাহ তোমরা বাপ মার জন্য পাগড়ি বানায় রাখছি। সুবহানাল্লাহ জোরে কও, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? একটু আওয়াজ দিয়ে মালিকের নাম কার? ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওয়াত বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ कमी है अक्ल खुदा दाद, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हाँ, फूलों की तरह नरम मिजाज अपना है नज़र, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हाँ, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हाँ। मुसलमानेर आवाज़ को अल्लाहु আকবার। এ আল্লাহর গোলাম, এজন্য বলি ওই সিনা যেই সিনা আল্লাহ তাআলা চয়েস করে কোরআন ঢুকায়, এই সিনাওয়ালা যদি কিয়ামতের ময়দানে তার দ্বারা আল্লাহ পাক যদি তারে ডাকেও, তার দ্বারা দুনিয়ায় যদি কোনো গুনাহ হয়, তার দ্বারা কোনো ভুলও যদি হয়, আল্লাহ পাক এই ইজ্জতটার খাতিরে হাসরবাসীর সামনে আল্লাহ তারে লজ্জা দিবে না, হাসরবাসীর সামনে আল্লাহ তারে লজ্জা দিবে না। আল্লাহ পাক ঘোষণা দিবে, ইয়া মাশারাল উলামা তামাইয়াজু বাইনাহুম, ও উলামায়ে কেরাম হাফেজে কোরআন তোমরা যারা আছো, তোমরা সাধারণ মানুষ থেকে আলাদা হয়ে যাও। তখন আলেম হাফেজদের ভিতরে যদি কেউ দুনিয়ায় ভুলও করে থাকে, আল্লাহ পাক আলাদা করে পর্দার ভিতরে নিয়ে কইব, কেন তুমি এই ভুলটা করছো? আমি তোমাকে কোরআন দিয়েছি, তোমার সিনাকে আমি আল্লাহ নিজে চয়েস করে কোরআন দিয়েছি, কোরআনের নূর তোমার সিনায় আমি আল্লাহ চয়েস করে দিয়েছি, ভুলটা তুমি কেন করছো? আমি তো তোমার সিনাকে চয়েস করেছি এই সিনা জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য নয়, জাহান্নামের আগুনে জ্বালাইবার জন্য তো আমি তোমারে চয়েস করি নাই। কেন ভুল করেছো? আমি যার চয়েস করেছি তাকে আগুনে ফুরাইবার লাগি চয়েস করি নাই। কইব মালিক ভুল হয়ে গেছে, মাপ চাই, শয়তানের ধোঁকায় পড়ে ভুল করে ফেলেছি। আল্লাহ পাক পর্দার আড়ালেই কইব, যাও আমার কোরআনের ইজ্জতের খাতিরে মাফ করে দিছি। হাদিস শরীফে নবী বলেন, এই কথাটা আল্লাহ পাক যে কইব, কেন ভুল করেছ, হাসরবাসী সাধারণ মানুষ দেখবেও না, শুনবেও না। সাধারণ মানুষের বিচার আচার একে একজনে আরেকজন একটা দেখবো, কিন্তু আলেম কোন ভুল করলে আল্লাহ যদি বিচার করে, আল্লাহ যদি তারে জিগায়, কোনানো নিয়ে জিগাইব, কেমনে জিগাইব, এটা সাধারণ হাসরবাসী দেখতো না, শুনতো না। সুবহানাল্লাহ। শুধু কোরআনের ইজ্জতের খাতিরে আল্লাহ কইব, আমি তোমারে চয়েস করে তোমার সিনা কোরআনের নোট দিছি, এটা জাহান্নামের আগুনে জ্বালাইবার জন্য না। ভুল কেন করছো? পর্দার আড়ালে আলেমরা ভুল কইব, আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দাও। আল্লাহ কইব, যাও তোমারে মাফ করে দিছি, ওয়ালা উবালি ওয়ালা উবালি, আমি কারো কোনো পরোয়া করলাম না। সুবহানাল্লাহ। আর হুজুরে কোন দিল্লির শাহী মসজিদ জুম্মার নামাজ পড়ে মানুষেরা বের হয়েছে, একজন খ্রিস্টান পণ্ডিত হাতের মধ্যে ইঞ্জিল কিতাব লইয়া কয়, মুসলমান তোমরা বলো ইঞ্জিল, তোমরা বলো কোরআন সত্য, আমরা বলি ইঞ্জিল কিতাব সত্য, তোমরা বলো ইসলাম ধর্ম সত্য, আমরা বলি খ্রিস্টান ধর্ম সত্য। এই বিতর্কের প্রয়োজন নাই, চলো আমরা একটা চ্যালেঞ্জ করে নেই, একটা পরীক্ষা করে নেই, পরীক্ষার দ্বারা বুঝবো কোন কিতাব সত্য আর কোন ধর্ম সত্য। মুসলমানেরা কই, কেমনে তুমি পরীক্ষা করবা, কেমনে তুমি চ্যালেঞ্জ করবা?
কয় আগুন জ্বালাবো, আগুনের ভিতরে আমার হাতের ইঞ্জিল আমি ফলাই দেব, তোমরাও তোমাদের কোরআন আগুনের ভিতরে ফলাইবা। এরপরে আমরা দেখব কোন কিতাব জ্বলে কোন কিতাব জ্বলে না। যেই কিতাবটা জ্বলবে না বুঝবো ওই কিতাবটা সত্য এবং এই ধর্মটাও সত্য। এই কথা বলতেই সাধারণ মুসলমান কয়, বলো ও মিয়া আমরা এত কিছু বুঝি না, কোরআনের মহত্ব বরত্ব সম্পর্ক আমরা এতটা জানি না। যদি বাহাদুরি দেখাইতে হয় তাহলে চলো শাইখুল হাদিস সাহেবের কাছে যাই, চলো মুফতি সাহেবের কাছে যাই, চলো মুহতামিম সাহেবের কাছে যাই, চলো মসজিদের ইমাম সাহেবের কাছে যাই। আমরা সাধারণ মানুষ, আমরা এত কিছু বুঝি না। আপনাদেরকেও বলি, আপনাদেরকেও যদি কেউ ইসলামের কথা কইয়া ফিতনা লাগাইতো চায়, নামাজ ইবাই হয় না হিবাই ফরন লাগে, ইবাই হয় না হিবাই করণ লাগে, যদি কেউ বুঝাইতো চায় তাহলে আপনি কোনো তর্কে যায়েন না। এ যদি হাদিস নিয়ে বুখারি বুখারি কয়া কয়া যদি আপনার সামনে আইয়া হাজির হয়, আপনি কোনো তর্কে যায়েন না। খালি কি কথা কইবেন? খালি কইবেন ভাই আমি তো বুখারিও বুঝি না, হাদিসও বুঝি না। যারা বুঝে চলেন শাইখুল হাদিস সাহেবের কাছে যাই, চলেন মুফতি সাহেবের কাছে যাই, চলেন মাদানিয়া মাদ্রাসায় যাই, চলেন মোহাম্মদিয়া মাদ্রাসায় যাই। এই কথা কইয়া তারে কোনো রকম খালি হুজুরের কাছে নিয়ে আসেন। কিন্তু আমি বইলা দিলাম, যখনই আপনি মাদ্রাসার কথা কইবেন, মুফতি সাহেবের কথা কইবেন, তখনই তার পণ্ডিতি সাথে সাথে শেষ হয়ে যাইব। তখনই আপনারে কইব ভাই আমার পেটে মুসল মারছে, একটু পরে যাই, ঠিক না? তখন কইব ভাই টয়লেট আছে নি দাঁড়ো। কারণ এরা পণ্ডিতি সব সাধারণ মানুষের সামনে, ঠিক কিনা? এজন্য আপনারাও তর্কে যাইবেন না, বিতর্কে যাইবেন না। কারণ এরা দুই একটা হাদিস লইয়া আইছে মুখস্থ কইরা আপনার হারাই দিব। আপনি কি কইবেন এটাও জানেন। এই ফিতনাবাজদের কাছ থেকে যদি বাঁচতে চান তাহলে হুজুরের কাছে নিয়ে আইবেন, মুফতি সাহেবের কাছে নিয়ে আইবেন। পারবেন না? আলেম কি দরকার? মৌলবী কি কেন লাগবে? তাবলীগ করতে আবার হুজুর লাগবে কেন? তাবলীগ করতে আবার মৌলবী লাগবে কেন? যদি আপনার এই ধরনের কথা কয় তাহলে আপনি কইবেন তাবলীগ না, খালি একবারে জীবনের শুরু থেকে লিয়া মরণ পর্যন্ত হুজুর লাগে। যদি এটা বুঝতে হয় তোমার সাথে তর্কের প্রয়োজন নাই, আসো হুজুরের কাছে যাই, দেখবেন সব সাদিয়ানি কাদিয়ানি সব ভাগবো, ফালাইতে ফালাইতে যাইবো, আপনার সামনে দাঁড়াইবার ক্ষমতাও পাইব না, ঠিক কিনা? এজন্য বাতিলের সাথে আপনারা লড়তে যাবেন না। বাতিলরে কোন রকম বুঝাইয়া শোনাইয়া আতে ভাই দুইরা তু তাত আতাইয়া তু তার মাঝে আতাইয়া খালি কইবা ভাই নো ভাই আই মুফতি সাহেবের কাছে হুজুরের কাছে যাই, এ খালি আপনার তু তাত আতাইব, কইবা ভাই আজকে না ভাই কালকে, আজকে না ভাই কালকে, এখন না ভাই বিকালে, এখন না ভাই। এরপরে আর আপনার দাঁড়ই আইতো, কইয়া দিলাম দাঁড়ই আইতো। দিল্লির মসজিদের মুসল্লির ওই কথাই কইছে, কয় চলেন আপনি যে কোরআন শরীফ আগুনে ফালাইতে কন, আর আপনি হাতের ইঞ্জিল যেটা লই আইছেন এইটারও আগুনে ফালাইতে কন, এরপরে পরীক্ষা করতে কন কোনটারে আগুনে জ্বালায় আর কোন কিতাব জ্বলে না। এটা আমরা এত কিছু বুঝি না ভাই, আমরা এত কিছু বুঝবো না, আমরা এই চ্যালেঞ্জ নিতেও পারবো না। চলেন যাই মুফতি সাহেবের কাছে, বড় হুজুরের কাছে। তখনকার সময়ের সবচেয়ে বড় হুজুর শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি, যার এক বিপ্লবী ফতোয়ার কারণে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, শুধু তার এক ফতোয়ার কারণে। আল্লাহু আকবার জোরে বলেন। ইংরেজদের কাছ থেকে ভারতবর্ষ স্বাধীন হয়েছে শুধু তার এক ফতোয়ার কারণে। ফতোয়াটা ছিল ভারতবর্ষ দারুল হরব হয়ে গেছে, ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজে আইন। আল্লাহ পাক তার এই ফতোয়াটাকে প্রতিটা ভারতবাসীর অন্তরে অন্তরে আল্লাহ পৌঁছে দিছে। ফতোয়া দিয়েছেন ইনি, কিন্তু পৌঁছে দিছে আল্লাহ নিজে। আল্লাহু আকবার জোরে করে। ইব্রাহিম পয়গম্বরের মতো আল্লাহ কই ইব্রাহিম আজান দাও, আজান দাও, আজান কয় কের আজান, কয় হজের আজান, হজের আজান দাও। মালিক শুনবো কেমনি? আমি বাইতুল্লাহ থেকে হজের আজান দিব, পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমার আওয়াজ যাবে কেমনে? আল্লাহ কয় ইব্রাহিম আজান দেওয়া তোমার কাম, পৌঁছায় দেওয়া আমি আল্লাহর কাম। শুধু খালি ওই সময়ের মানুষে শুনছে না, কিয়ামত পর্যন্ত যত মানুষ আইব রূহ জগতে আছে, যদি আল্লাহ তারে আল্লাহ পাক তারে হজ তার কপালে নসিবে রাখে, সে ইব্রাহিম আলাইহিস সালামের ওই হজের আজান শুনছে এবং লাব্বাইক করে জবাব দিছে। আল্লাহু আকবার জোরে বলেন। লই আইছে তারা হুজুরের কাছে, হুজুর হুজুর কি কয় দেখেন, আমরা বুঝি না, বুঝি না, কি কও তুমি?
কয় হুজুর আপনারা বলেন ইসলাম ধর্ম সত্য, আমরা বলি খ্রিস্টান ধর্ম সত্য, আপনারা বলেন কোরআন সত্য, আমরা বলি ইনজিল সত্য। এই বিতর্ক আর ঝগড়ার প্রয়োজন নাই, চলেন আমরা একটা চ্যালেঞ্জ করি, একটা পরীক্ষা করে দেখি কোন কিতাব সত্য। হুজুর বলতেছে কেমনে? কয় বিশাল একটা আগুন জ্বালাবো, এই আগুনের মধ্যে আপনারাও আপনাদের কোরআন ফালাইবেন আর আমিও আমার হাতের ইনজিলটা এই আগুনের মধ্যে ফালাবো, এরপরে দেখবো কোনটা জ্বলে আর কোনটা জ্বলে না। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম, তারিখ ধার্য করো, এলান করে দাও, জানিয়ে দাও, হাজারো হাজারো মানুষের সমাগম ঘটাও। টাইম টেবিল ঠিক করা হলো, জায়গা ঠিক করা হলো, তারিখ ঠিক করা হলো, মাইকিং করা হলো। হাজারো মানুষ, মুসলমান অমুসলমান সবাই জমা হয়ে গেল শুধু এই চ্যালেঞ্জটা দেখার জন্য। প্রত্যেকেরই মনের ভিতরে কৌতূহল, এত বড় একটা চ্যালেঞ্জ, একটা তাহলে আজকে দেখা দরকার কোরআন সত্য নাকি ইনজিল কিতাব সত্য, একটু দেখবো কোন কিতাবকে আগুন জ্বালায়, কোন কিতাবকে আগুন জ্বালায় না। এইবার আল্লাহর ওলি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি মাইকটা তিনি হাতে নিয়েছেন, হাতে নিয়ে বলেন, উপস্থিত জনতা, তোমরা যারা হাজির হয়েছ আজকের এই চ্যালেঞ্জ দেখার জন্য, আমি তোমাদেরকে লক্ষ্য করে বলি, এই ভাই আমাকে চ্যালেঞ্জ দিয়েছে, আমি কোরআন আগুনে ফালাবো, সে তার হাতের ইনজিল আগুনে ফালাবে। আমি তার চ্যালেঞ্জ গ্রহণ করেছি, কিন্তু আমি আপনাদের সামনে বলি, আমি চ্যালেঞ্জটা আর একটু বাড়াইয়া নিলাম, বাড়াইয়া। কেমনে? কয় কেমনে? কয় এমনে, আমি আমার কোরআন বুকে লইয়া আমি নিজে আগুনে জাপ দিব, সেও তার ইনজিল বুকে লইয়া নিজে আগুনে জাপ দিব। মাতুন না দিবা, আল্লাহু আকবার কো। এবার দেখা যাবে কাকে আগুন জ্বালায়, কারে আগুন জ্বালায় না। যেই কিতাব সত্য হবে এই কিতাবও জ্বলবে না, যে কিতাব বুকে লইয়া জাপ দিছে সেও জ্বলবে না। এই কথা বলা মাত্রই দেখা যায় খ্রিস্টান পণ্ডিত তার পেটের মধ্যে মোচড় মারছে, মাইকটা হাতে নিয়ে কো, হুজুর মাপ চাই, মাপ চাই, আমি এত বড় চ্যালেঞ্জ নিতে পারবো না, আমি এত বড় চ্যালেঞ্জ নিতে আসি নাই, আমি এটা পারতাম না, পারতাম না, পারতাম না। আল্লাহ কলি কয়, আমি যদি পারি তুমি কেন পারবা না? ঠিক না? নি জোরে খাও, আমি যদি পারি তুমি কেন পারবা না? আমার তো বিশ্বাস আল্লাহ পাকের কালাম কোরআনও জ্বলবে না, আমিও জ্বলবো না। তোমার যদি ইনজিল সত্য হয়, ইনজিল কিতাবও জ্বলবে না, তুমিও জ্বলবে না। অসুবিধাটা কি? অসুবিধাটা কি? কয় না হুজুর আমি পারবো না। আল্লাহর ওলি কয়, দেখো দৌড় দিও না, দৌড় দিলে কিন্তু কিল একটাও মাটি পড়তো না। দেখছো নি কি জাত মানুষ আইছে? ঠিক না? দেখছো সাইরোবার মানুষ, দেখছো কিল একটা কুশ একটাও মাটি পড়তো না, বর্ত হয়ে যাবে, বর্তা। দৌড় দিও না। কয় হুজুর, হুজুর আপনি আমার বাঁচান। হুজুরকে আমি বাঁচাইমু, আগে কও কি ষড়যন্ত্র লই আইছো ওইটা কও, ষড়যন্ত্রটা কও, ষড়যন্ত্রটা কও, নাইলে মানুষ কিন্তু রেডি আছে, মানুষও হাউকাউ করতেছে, হ্যাঁ হুজুর যদি পারে তুমি কেন পারবা না? হইছে নি কাম? সবে কয় এটা তো আরো ভালো, এটা তো আরো ভালো। আমরা ইসলাম খালি দেখতাম কোরআন জ্বলে না ইনজিল জ্বলে, এখন দেখবো কোরআনের সাথে মানুষও জ্বলে না জ্বলে না। ঠিক না? কয় না হুজুর আমি মাপ চাই। এরপরে কয় হুজুর আমি একটা ষড়যন্ত্র নিয়ে এসেছি, সেই ষড়যন্ত্রটা হলো আমার হাতের ইনজিলটা কেমিক্যাল মাখায় আনছি, মেডিসিন মাখায় আনছি। এটা এমন এক মেডিসিন মাখাইছি, এই মেডিসিন যদি কোনো বস্তুতে মাখানো হয় তাহলে এই মেডিসিনের কারণে আগুন এই বস্তুটারে জ্বালাবে না। ইনজিল কিতাবটা আমি কেমিক্যাল মাখায় আনছি, এজন্য ইনজিল যদি আগুনে ফালাই ইনজিল কিতাবকে আগুন জ্বালাবে না। এটা ইনজিল কিতাবের পাওয়ার না, কেমিক্যালের পাওয়ার। কেরামতিটা হইল কেমিক্যালের, মেডিসিনের। এই মেডিসিন আমি ইনজিল কিতাবে মাখাইছি, আমার বডিতে মাখাইছি না। অতএব আমি যদি ইনজিল নিয়ে আগুনে জাপ দেই, ইনজিল ঠিকই জ্বলবে না, কিন্তু আমারে আগুনে ছাড়তো না। কতে তখন এলান দিলাও, তুমি মাইকে কইলাও কেডা জিতছে আর কেডা হারছে, নাইলে কিন্তু উপায় নাই। এই যে বাটপাড়িটা করছো এটা মানুষে জানাও। তখন মাইক লিয়া কয়, ভাই ভাই আমি একটা বাটপার,
আমি একটা সিটার, আমি বাটফারি লইয়া ইসলাম, আমি ইঞ্জিল কিতাব লইয়া এসেছি, যেটা আমার হাতও আছে, এটার আমি কেমিক্যাল মাখায় আনছি, মেডিসিন মাখায় আনছি। এই মেডিসিনের কারণে আগুনে জ্বালাইতো না, এটি ইঞ্জিলের পাওয়ার না, ইঞ্জিলের কেরামতি না। অতএব আজকে আমি নিজে নিজে স্বীকার করলাম আমি পরাজিত, আর ইসলাম ধর্ম বিজয়ী, হুজুর জয়ী হয়েছে, আমি পরাজিত হয়েছি। ইসলাম ধর্ম সত্য আর আমি মিথ্যা। সাথে সাথে 20,000 খ্রিস্টান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে কও। তাহলে কোরআনে পাওয়ার আসেনি না নাই? এবার মুসলমানরা কো হুজুর আপনি এটা কি কইলেন? হুজুর হুজুর এটা কি কইলেন? এ যদি মাইনে লইতো, এ যদি মাইনে লইতো, এ যদি কইতো ঠিক আছে আগুনে জাপ দিব, ওরে আগুনে জ্বালাইতো, আমাদের কোনো আপত্তি নাই, আমরা তো কষ্ট পাইতাম না। কিন্তু হুজুর আপনি যদি আগুনে জাপ দিতেন আর আপনারে যদি আগুনে জ্বালাইতো, তাহলে আমরা আপনারে আর পাইতাম কোথায়? আপনারে যে আমরা হারাইতাম, এটা আমরা কিভাবে মনে বুঝ দিতাম? হুজুর কও কি তোমরা মনে করছো কোরআন বুকে লইয়া আগুনে জাপ দিলে পরে আগুন আমারে জ্বালাইবো? আরে খুদার কসম একবার, খুদার কসম দুইবার, খুদার কসম তিনবার, 100 ইয়াকিন আমার ছিল, যেই সিনার ভিতরেও কোরআন, যেই সিনার বাহিরেও কোরআন, এই কোরআন লইয়া যদি আমি আগুনে জাপ দেই, আগুন আমার পশমটাও জ্বালাইতো। আল্লাহু আকবার জোরে কও। এই প্রতিষ্ঠান আপনাদের এলাকায় ঘরে ঘরে যেন আল্লাহ পাক এমন হাফেজ আলেম কবুল করে নেই। আল্লাহ পাক প্রতিটা বাপ মারের জন্য আল্লাহ পাক হাফেজের বাপ মা বানায়। কিয়ামতের ময়দানে আল্লাহর হাতে ফাকরি পড়ার নিয়ত কার কার আছে? একটু হাত উঠে আল্লাহর দেখো। আল্লাহর হাতে ফাকরি। যদি সন্তানকে মাদ্রাসায় পড়াই, হাফেজ বানাই, আলেম বানাই, তাহলে আল্লাহ নিজের হাতে ফাকরি পড়াইবা। আল্লাহ নিজের হাতে ফাকরি পড়াইবা। রাজি আছি না সবাই?